নুরিসা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাইলাম। আজকে আমার ভিডিও হলো ভাপা পিঠা। আর ভাপা পিঠাটা কিভাবে বানালাম আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর ভাপা পিঠাটা আমি দুইভাবে বানাতে আসি, একটা হলো চিনি দেওয়া আর একটা হলো চিনি ছাড়া। এই যে চিনির পিঠাটা, এই যে দেখুন একটু একটু ডাল হয়েছে। আর চিনি ছাড়া পিঠাটা দেখায় একদম কত সুন্দর সফট হয়েছে করে, এই ভাঙ্গিও দেখায় একদম এরকম নরম তুলতুলা হয়েছে চিনি ছাড়া পিঠাটা। এই যে দেখুন ভাপা পিঠা বানাবার লাগিয়া আমি এনে একটা বড় গামলা লইছি, আর এই গামলার মাঝে গুড়ি দিয়েছিলাম ভাম, আর এই বাড়িতে এক বাড়ি চালের গুঁড়ি লিখছি, আর চালের গুঁড়িটা হুসা চালের গুঁড়ি। এই যে বাড়িতে এক বাড়ি চালের গুঁড়ি এনে দিলাম, একদম হুসা চালের গুঁড়া এনে দিলাম। এই যে নিমখ, স্বাদ মতো নিমখ দিয়ে দিলাম 1.5 চামচের মতো নিমখটা এই যে ভালো করে মিশিয়ে দিলাম। আর এনে লইছি কুসুম গরম পানি, যেহেতু আমি হুসা চালের গুঁড়া লইছি এলাকা কুসুম গরম পানি লইলাম ভাইয়া। হুসা চালের গুঁড়া কিন্তু একটু পানি বেশি লাগে, ভালো করে গুঁড়া দিয়ে দেবা হাতের মুটিয়া মুটিয়া সুন্দরভাবে বানাইলে হয়েছে। যেরকম হয়েছে না আরেকটু পানি দিয়ে দিতেছি, গুঁড়া লইতেছি। ঠান্ডা তো যাইতে আছে গা, একটু একটু ঠান্ডা আছে, একটু একটু ঠান্ডা থাকতে আছে। ভাবতেছি আর কি বাবা পিঠা বানিয়ে খাই, যেহেতু এই পিঠাটা ঠান্ডা দিনই ভালো লাগে খায়া। এই যে গুঁড়া দিয়ে আমি এবার ভালো করে মিশাই লইলাম। আজ দেখুন কিরম অনুমান পানি দিচ্ছি, এই যে মুটি দিলে যে মুটি দিলাম। এই যে যেহেতু মশলা গুঁড়াইলে একটু পানিটা বেশি দিলাম। এই যে অনেক গুঁড়া দিয়ে চাইলে লইলাম, একটা বাটি লইলাম। এইভাবে একটা চালনি লইলাম, আর এরকম ধরনের চালনি তো সবার বাড়িতে থাকে আমাদের দেয়া। আর একটু বড় চালনি হলে আরো ভালো হয়, তাড়াতাড়ি জলদি চালে লাইনটা। যেভাবে চালিয়ে নিতেছি এই যে দেবো গুঁড়া দিয়ে যে সুন্দরভাবে করে, এই যে এইভাবে বেশি গুঁড়া চালিয়ে নিলাম। এই যে হয় কত সুন্দর হয়েছে নাকি। এই যে ব্যক্তি গুঁড়া এই যে এত সুন্দরভাবে এটা চালিয়ে লইছি। একটু টাইম লাগে, ধৈর্য ধরে একটু টাইম লাগে সুন্দর চালিয়ে নিলে পিঠাটি কিন্তু খুব সুন্দর হয়, একদম সফট হয় পিঠাটি একদম। আর এই গুঁড়াটি এই যে একদম ডাল লইতেছি, এই বাড়িটা আমি নাটন মিস করলাম, বাড়িটা মিস করুন যেত না। নাটনটা মিশাই লইতেছি। নাটল আগেও দেলাইন যা গুঁড়া দিয়ে চালবার আগেও দেওয়া যা, নাটলটা আগে গুঁড়া দিতাম। নাটলটা দিলে খাওয়া ভালো লাগে, নাটলটা মিশাই দিলাম। বা নারকেল পিঠার মাছ দিয়েও দেওয়া যা, পিঠা যেগুলো বানানি যা এগুলাই দেওয়া যা। আদাটি গুঁড়া গুঁড়া লইতেছি, আদাটির মধ্যে চিনি দেব, আর আদাটি চিনি ছাড়া বানাইম। সমান আদা গুঁড়া হয়েছে, গুঁড়া হয়েছে। যে আমি চিনির গুঁড়া লইছি, চিনিটা আমি আগে মিক্সির গুঁড়া করে লইছিলাম, নাহলে চিনিটা কিন্তু পিঠার মধ্যে ফট করে গল পারছে না। যেরকম গুড় চিনিটা গুলে যা চিনিটা কিন্তু গল পারছে না ফট করে। চিনি গুঁড়াটা দেওয়া দিতেছি না, দেওয়া মিশালে চিনি গুঁড়াটাও মিশাই দিতেছি। আজকে এই যে পিঠাটা বানাইম, এই যে তেঁতুলির মুখ লইছি, তেঁতুলির মুখ এই যে গুঁড়া দিতেছি। এই যে আলে আলে গুঁড়া দিতে দিলাম। তখন একটা এই যে কাপড় ভিজাই নিচ্ছি আগে কাপড়টা। আজকে এই পিঠাটা বানাইলাম, এই যে এই কলসিটা, এটা দেখুন কলসির মধ্যে আগে পানি রেখেছি, কলসিটা দেখুন ভালো করে খুব সুন্দর লাগে একদম দেখে আদম লাগে কলসিটা। আর এই কলসি পানি রেখেছি, পানি উঠলাইছে, এটা কলসির মুহাইটা করে দিতেছি কি সুন্দর হবে। বেশি টাইম লাগতো না, আমাদের 2-3 মিনিটের ভিতরে পিঠাটা হয়ে যাবে। আইলাম 2 মিনিট পরে মানে পিঠাটা নামাই লইলাম, মাত্র 2 মিনিট রাখছি। প্লেটটা মধ্যে নামাই লইতেছি, গরম কিন্তু বহুত। আর একটা কাপড় দিয়ে ধরে নিতেছি, পিঠাটা কত সুন্দর ভাবে বাড়ি হচ্ছে পিঠাটা। মানে এই ক্ষেত্রে মুখটা আরেকবার মুছে নিলাম। একটা চিনিটা বানাতে আসি, অনেক চিনি ছাড়াটা একদম বানানি গেছে কিন্তু একদম সহজ, খালি গুঁড়া চালাটাই একটু ঝামেলা, তো বেশি চালা দেওয়া যেত না। আলে আলে বা দেওয়া ঠিক আছে। এইভাবে এই যে আবার এই পিঠাটা দিয়ে দিলাম, আবার 2 মিনিটের লেগে দেখেছি।
আবার এলাম 2 মিনিট পরে এই পিঠাটা হয়ে গেছে, এটাও নামাই নিতেছি। ঠিক একইভাবে ব্যক্তি পিঠা বানাই আবারই আয়া ব্যক্তি পিঠা বানানো হয়ে গেছে। এই যে দেখুন, এটি হচ্ছে চিনির পিঠা। চিনির পিঠাটা কিন্তু একটু ডাঠ হয়, যেহেতু চিনিটা গলে যা, গলে গেলে কিন্তু গুঁড়াটা একটু ভিজা ভিজা হয়ে যাইতে বেশি আগে তো একটা আন্দাজ করে গুলা হয়। আর এটি কিন্তু একদম নরম তুলতুল হয়েছে পিঠা, এটি চিনি ছাড়া দি। কিন্তু পিঠা বানালে গুড় চিনি দেয়া, আর নাহলে কিন্তু চিনি ছাড়া। গুড় চিনি দিয়ে বানালে কিন্তু বেশি একটা সুবিধা হয় না, পিঠাটি একটু ডাঠ হয়। পিঠাও হয় কিন্তু একটু ডাঠ হয়। আজকে এই বাপা পিঠাটা কিভাবে বানালাম আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ারও করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমার ভিডিও এখানেই, আশা আছে কাল আবার একটা নতুন ভিডিও আসবে। ধন্যবাদ।